ধানমন্ডি ৩২ নম্বরে আগুন দেওয়া হয়েছে, নেওয়া হয়েছে ক্রেন। ভাঙচুরের এক পর্যায়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির তৃতীয় তলায় আগুন দেওয়া হয়েছে। আজ বুধবার রাত 9:45টার দিকে সেখানে আগুন দেওয়া হয়। এর মধ্যে চলছে ভাঙচুর। রাত 11টার সময়ও সেখানে আগুন জ্বলছে। ভবনটি গুড়িয়ে দেওয়ার জন্য রাত 11:15টার দিকে সেখানে বড় একটি ক্রেন আনা হয়েছে। পরে সেখানে আরেকটি এক্সকাভেটর নেওয়া হয়েছে। ৩২ নম্বরের এই বাড়ির পাশের একটি ভবনের এক পাশেও আগুন জ্বলতে দেখা গেছে। ৩২ নম্বর ভবনের তৃতীয় তলা ও দোতলায় অনেক মানুষ রয়েছেন। বাড়িটির দেয়াল ভাঙছেন কেউ কেউ। অনেকে হাতুড়ি বা লাঠি দিয়ে বাড়িটির সীমানা দেয়াল ভাঙছেন। কিছু মানুষকে জানালার গ্রিল, কাঠ এসব নিয়ে যেতে দেখা গেছে। অনেক মানুষ বাড়িটির সামনে আসছেন, কিছুক্ষণ দেখে ছবি তুলে ও ভিডিও করে কেউ কেউ চলে যাচ্ছেন। রাত 11টার সময়ও বাড়িটির সামনে কয়েক হাজার বিক্ষোভকারী অবস্থান করছেন। তারা স্বৈরাচার বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। স্বৈরাচারের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও স্লোগান বেশি দিতে শোনা গেছে। এর মধ্যে ৩২ নম্বর বাড়ির উল্টো পাশে লেকের সেতুর পাশ দিয়ে খোলা জায়গায় প্রজেক্টরে জুলাই আগস্ট আন্দোলনের প্রামাণ্যচিত্র দেখানো হচ্ছে। এ আয়োজন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ধানমন্ডি থানা শাখা। স্পিকারে ঘোষণা দেওয়া হচ্ছে, আমরা আন্দোলনের প্রামাণ্যচিত্র দেখাচ্ছি। আপনাদের যাদের ভাঙার আছে তারা সামনে গিয়ে ভেঙে আসেন। এখানে যারা প্রামাণ্যচিত্র দেখতে চায় তাদের সুযোগ দেন। এর আগে রাত 8টার দিকে কয়েকশো বিক্ষোভকারী ধানমন্ডি ৩২ নম্বরের সামনে গিয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা বাড়িটির ফটক ভেঙে ফেলেন। পরে বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া স্বৈরশাসক শেখ হাসিনা আজ রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাষণ দেন। একে কেন্দ্র করে বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি। আর সন্ধ্যা 7টার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।